শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবারও একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে রকির বিয়ে সিরিজের আবার একটা নতুন ব্লগের সাথে। আজ রিসেপশনের দিন, দুপুরবেলা। গ্রামের ব্যাপার বুঝতেই পাচ্ছেন যে ডিনারটা এখানে মানুষ সকাল সকাল শুরু করে, সেই জন্য রান্না কাকুরা বলছে আমরা দুপুরের মধ্যে রান্নাটা শুরু না করলে রাতের রান্নাটা শেষ করতে পারবো না। চলুন এই নিয়েই আজকের একটা সুন্দর ব্লগ রিসেপশন পার্টির, আপনারা দেখতে থাকুন। আশা করি আপনারাও ভীষণ এনজয় করবেন। আর অনুষ্ঠান মানেই বাঙালির কাছে খাওয়া দাওয়া ওতপ্রোতভাবে জড়িত, তাই চলুন রিসেপশনের মেনুতে কি রান্না করা হচ্ছে সেটাই আপনাদের সাথে এক ঝলক শেয়ার করে দিই। বাকিটা তো খাবার টেবিলের জন্য সারপ্রাইজ রইলই। টেবিল এখন বেটারে চুবিয়ে আর ব্রেড গেম মাখানো হচ্ছে রকির বিয়ে উপলক্ষে নাকি। চলো দেখি এখানে কি কি আমি আবার নিইনি। স্যালাডে, এখানে স্যালাডের জন্য শসা আর গাজর কেটে রাখা হয়েছে। এখানে কি চানা মশলা, চানা মশলা, এটা ডাল মাখানি, দাঁড়ান আমি যাই চপ্পলটা খুলি। এটা কি, এটা ব্যাটারটা নাকি? ব্যাটারটা, এটা চাটনি, মিক্স ভেজ, মিক্স ভেজ, চানা মশলা। এখানে কি আছে? এখানে কি আছে? ফ্রাইড রাইস। এটা কি ফ্রাইড রাইসের জন্য ভেজে রাখা হয়েছে সবজিগুলো? মাটন রেডি। মাটন কষা হচ্ছে। আর এটা ইয়ে রাইসের জন্য ভাত। আর যিনি রান্না করছেন কাকু আপনার নামটা একটু বলুন তো। বাবলু সামন্ত। আপনাদের যদি কারোর কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে কাকুর সাথে যোগাযোগ করে নিতে পারেন। আপনার কোনো অ্যাড্রেস আছে কাকু? কন্ট্যাক্ট নাম্বার বা অ্যাড্রেস? হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার আছে। তা একটু বলুন তো। 954770 এদিকে তাকিয়ে বলুন। 9547706453। আমি স্ক্রিনের মধ্যে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই কাকুর রান্না ভীষণ টেস্টি, এসে থেকে খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। চিলি চিকেনটা ছাড়ো, মাংসটা ছাড়ো। রিসেপশন পার্টি মানেই একটু সাজুগুজু। চলুন সাজুগুজু করেছি। আজকে আমার লুক হচ্ছে এটা, কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার পরিবারের সাথে। এই যে চলুন একটু ঘুরে আসি স্টার্টার কাউন্টার দিয়ে, দেখি কি আজকে আছে স্টার্টারে। এই যে সবার প্রথমেই আছে ফুচকা। ভীষণ ভিড় স্টার্টার কাউন্টারে জানেন, তবুও দেখি একটু জায়গা করে নিতে পারি কি না, আপনাদের সাথেও শেয়ার করছি। ও বাবা, এই না হলে ভাগ্য। এসে দেখলাম যে আমি তো ফুচকা খাবো না, তাই ভাবলাম পকোড়ার দিকে যাই। ও বাবা, পকোড়া এই যে দেখুন শেষ, আবার নতুন ব্যাচ আনতে গেছে। তার মাঝখানে আছে কফি আর আইসক্রিম। চলুন পকোড়া নিয়ে আসুক। এখানে ক্যাটারার দাদারা ডিনারটা রেডি করে নিয়েছে, ওরা সার্ভ করবে বলে। এই যে দেখুন আজকে ডিনার মেনু হচ্ছে এসব, একদম এলাহি আয়োজন। এখনও স্টার্টারটাই কমপ্লিট করতে পারলাম না, তো ডিনার কখন করব। আপনাদের এই রকির বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকটা রাত হয়ে গেছে জানেন, সেই কারণে ডিনার করতে চলে আসলাম। এই যে দেখুন রকির বিয়ের মেনু কার্ডটা খুব সুন্দর বানিয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। এখন খেতে চলে এসেছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। মেয়ের বাড়ি থেকে ওনারা এলেন, তারপরে আমরা খেতে বসলাম। মোটামুটি যারা ছিল সবাই খেয়ে নিয়েছে, আর বাকি যারা আছে তাদেরকে খাইয়ে এবার মেয়ের বাড়ি থেকে খাওয়াতে বসানো হবে। সেই কারণে আমাদের আত্মীয় পরিজন যারা ছিল সবাই মোটামুটি এই লাস্ট ব্যাচে বসে পড়লাম। এবার যারা আছে তারা তো পরে মেয়েদের বাড়ির লোককে আপ্যায়ন করে তারপরে তারা খেতে বসবে, ওই 2-4 জন আমাদের বাড়ির মানুষ। চলুন অনেকটা রাত হয়ে গেছে, এবার আমাদেরকেও কাল সকালে বেরিয়ে যেতে হবে, হাতে ছুটি কম, তাই মনে একটু একটু দুঃখ হচ্ছে। চলুন দুঃখটা মনে নিয়ে তো আর লাভ নেই, এখন জমিয়ে খেতে বসেছি, আনন্দ করে খাওয়া দাওয়া করি। রকির বিয়ের অনুষ্ঠানের রিসেপশন মানে মোটামুটি আজকেই রাতে পার্টি শেষ। তবে নেক্সট ভ্লগে সুন্দর একটা আসছে, ওদের বিয়ের খাট সাজানো, সেসব নিয়ে একটা নতুন ভ্লগ আবার আসবে, তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এই যে খেতে বসে পড়েছি। সবার প্রথমে মেনুতে কি আছে আপনাদেরকে তো এক ঝলক দেখিয়ে দিয়েছি, তবুও বলে দিই। সবার প্রথমে এসে গেল প্লেট, মিনারেল ওয়াটার,
মেনু কার্ড, তার সাথে স্যালাড, সস, ভেজ কাটলেট, নানপুরি, ডাল মাখানি, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, মিক্স ভেজ, মাটন কষা, মাছ, 2 রকমের মিষ্টি, রসগোল্লা, লড চমচম, চাটনি, পাঁপড় আর আপনার চকলেট। এই ছিল আজকের মেন কোর্সের মেনু। আর স্টার্টারে তো আপনাদেরকে বলেই দিয়েছিলাম, দেখিয়েছিলাম যে ফুচকা, আপনার ভেজ পকোড়া, আইসক্রিম আর কফি এগুলো ছিল। তবে আমি স্টার্টার কাউন্টারে খাইনি, অনেকটা দেরি হয়ে গিয়েছিল বলে। এই যে জমিয়ে এখন খাওয়া দাওয়া করছি। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাবো অন্য ব্লগে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।